আজ দিনটা ভালো বলে মনে হচ্ছে না, চারিদিকে কেমন যেন শুনশান হয়ে রয়েছে। কি যে একটা বিপদে পড়লাম, হাড়টা গলায় খুব ভাবে বেঁধে গেছে, খুব যন্ত্রণা হচ্ছে। জঙ্গলের মধ্যে কোনো শিকার পেলাম না, আজ কি না খেয়ে থাকতে হবে, কিছুই তো মাথায় আসতেছে না। ও শিয়াল ভাই, আমার এইখানে এসো, আমায় সাহায্য করো, আমি খুব বিপদে পড়ছি। না না ভাই, তোমার কাছে যাওয়া যাবে না, তুমি যা বলবা ভাই দূর থেকে বলো। আমার গলার ভিতরে একটি হাড় বেঁধে গেছে, গলায় খুব ব্যথা করছে। আমি তোমায় সাহায্য করতে পারবো না, হাড় বের হওয়ার পর যদি তুমি আমায় খেয়ে নাও। কি বলো শিয়াল ভাইয়া, তুমি আমায় সাহায্য করছো, আমি তোমায় কেন খাবো? তোমায় দেখে আমার মায়া হচ্ছে, হাড় আমি বের করে দিচ্ছি, তবে তুমি বিশ্বাসঘাতকতা করো না যেন। না ভাই, তুমি আমায় বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আচ্ছা ভাই, তুমি বড় করে মুখটা খোলো দেখি। বাঁচালে ভাই, তোমার এই দিন আমি কখনো ভুলবো না। এখন আমি আসি তাহলে, আমায় এখন বাসায় যেতে হবে। আমি সব সময় এই নদীর পাশে থাকি, তোমার যখন মন চায় তুমি তখন চলে এসো। আচ্ছা থাকো তাহলে, আমি এখন আসি। কুমিরটা মনে হয় সত্যি অনেক ভালো, তাকে সাহায্য করে আমার খুব ভালো লাগছে। কি খবর ভাগ্নে, তুমি কুমিরের কাছে কি করছিলে? মামা, কুমিরের গলায় হাড় বেঁধেছিল, তার হাড়টা বের করে দিছিলাম। তাহলে তো দেখছি তুমি ডাক্তার হয়ে গেছো, তবে সাবধান, কুমির কিন্তু অনেক খারাপ। আমার তো তেমন কিছু মনে হলো না, আমার সঙ্গে ভালো ব্যবহার তো করলো। তোমার যদি ভালো মনে হয় তাহলে ভালো, যা করো না কেন একটু বুঝে শুনে করো। আচ্ছা মামা, আমি তোমার কথা মাথায় রাখবো, এখন আমি আসি তাহলে। আচ্ছা ভাগ্নে, যাও তাহলে। কি খবর শিয়াল ভাইয়া, কোথায় যাচ্ছ? শিকারের খোঁজে বের হয়েছি কুমির ভাইয়া। ও আচ্ছা, শিয়াল ভাইয়া, আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, কেন নয়, অবশ্যই বন্ধু হতে পারি। তাহলে আজ থেকে আমরা বন্ধু হলাম, কেমন? থাকো বন্ধু তাহলে, আমি এখন শিকারের খোঁজে বেরোই। আচ্ছা বন্ধু যাও, আমিও শিকারের খোঁজে যাব। ও শিয়াল ভাইয়া, দাঁড়াও দাঁড়াও, তোমায় কিছু কথা বলার আছে। বলো কি বলবা, সকাল থেকে এখনো কিছু খাওয়া হয় নাই, যা বলবা দ্রুত বলো। এই 2 দিন তোমাকে কুমিরের সঙ্গে মিশতে দেখছি, ব্যাপার কি? ও এই কথা, কুমির একটা বিপদে পড়ছিল, আমি সাহায্য করার পর থেকে কুমির এখন আমার বন্ধু। কি বলো তুমি এসব? তুমি হয়তো জানো না ওই কুমির কত বড় চালাক এবং বিশ্বাসঘাতক। কেন, তোমার আবার কি করলো কুমির বন্ধু? আমার একটা বন্ধুকেও খেয়ে ফেলেছে চালাকি করে। না 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 না, আমি এসব বিশ্বাস করি না, সে তো অনেক ভালো মনের একজন মানুষ, সে সত্যি অনেক ভালো। ভাই, আমার বলা কথাগুলো যদি তোমার কাছে মিথ্যে মনে হয়, তাহলে তোমার যেটা ভালো মনে হয় তাই করো। আচ্ছা তুমি রাগ করো না ভাই, তোমার কথা আমি ভেবে দেখব। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে, তুমিও যাও তোমার কাজে। বন্ধু, তোর সঙ্গে যে শিয়ালটি দেখলাম, ওকে কোথায় পেলি তুই? তোকে বলছিলাম না সেদিন, একটি শিয়াল আমার গলার মধ্য থেকে হাড় বের করছিল। হ্যাঁ বলেছিলি তো, তবে শিয়ালটি কিন্তু অনেক নাদুস নুদুস আছে। তুই কি বলিস এসব? ও অনেক ভালো মনের, আর আমি শিয়ালকে আজ বন্ধু বানিয়েছি। তুমি সবাইকে বন্ধু বানিয়ে বেড়াও আর না খেয়ে থাকো, কতদিন যে ভালো কিছু খাই না। তাহলে কি করব এখন বল তুই? কালকে ওকে তুই তোর বাড়িতে খাওয়ার দাওয়াত দিস। দাওয়াত দিব? হ্যাঁ ঠিক আছে, দিলাম। তারপর কি করতে হবে? তারপর ওকে নদীর মাঝে এনে খাবো আমরা দুজন। বন্ধু কি করো, সকালে কি খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খেলাম যে। তুমি কোথায় যাচ্ছ বন্ধু? কোথায় আর যাব,
তোমার এখানে আসলাম, ভাবলাম গল্প করে আসি বন্ধুর সঙ্গে। বেশ ভালো করছো বন্ধু, একটা কথা বলার ছিল তোমার সঙ্গে। বলো, তাতে সমস্যা কোথায়? এতে সংকোচ করার কি আছে? তোমার বন্ধনী আজ বলেছে তোমায় দাওয়াত দিতে, তোমায় কিন্তু যেতেই হবে আমার সঙ্গে। হ্যাঁ, যাবো, তাতে সমস্যা কোথায়? সত্যি বন্ধু তুমি যাবে? আচ্ছা চলো তাহলে। আজ না বন্ধু, কাল যাব। আজ আমার বাড়ি কিছু কাজ পড়ে আছে। আচ্ছা বন্ধু, তাহলে কাল সকাল সকাল চলে এসো, আমি এখানেই থাকবো। আচ্ছা, থাকো তুমি, আমি এখন আসি। ও শিয়াল ভাগ্নে, কোথায় চললে? মামা, বাসার দিকে যাচ্ছিলাম। শুনলাম তুমি নাকি নদীর পাশে থাকা কুমিরের সঙ্গে বন্ধু বলেছ। হ্যাঁ মামা, কেন? কোনো সমস্যা মামা? ওই কুমিরের নামে আমার কাছে অনেকে অনেক কিছু বলে, ওকে আমার কেমন ভালো মনে হয় না। আচ্ছা মামা, তোমার কথা আমি মাথায় রাখবো। এখন আমি আসি। এত দেরি হলো কেন বন্ধু? তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করে আছি। আর বলো না বন্ধু, আসবো তো অনেক পথ। আচ্ছা বন্ধু, চলো এখন, আমি তোমায় আমার পিঠে করে নিয়ে যাব। হ্যাঁ, সেটাই ভালো হবে। আমি তোমার পিঠে উঠছি কিন্তু। ভালো করে বসো, না হলে পড়ে যাবে কিন্তু। অনেক দূর তো চলে আসলাম। কোথায় তোমার বাসা? ওকা শিয়াল, আমরা দুই বন্ধু তোকে এখন খাবো। বন্ধু ধরো ওকে, ধরো, চলে গেল ও। আমি জানতাম এরকম কিছু হতে পারে। তোরা আমায় ধরতে পারলেই তো খাবি।